হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আরেকটা ভিডিওতে। আজকে খুব একটা বেশি কথা বলব না। পুরোনো কথার কিছু পুনরাবৃত্তি করার চেষ্টা করব। কারণ খুব একটা বেশি সুস্থ নেই। অসুস্থতার কারণে গত ২ দিন কনটেন্ট তৈরি করতে পারিনি। আচ্ছা, যাই হোক। ১ম যে খবরটা আমি একটু আপনাদেরকে দিতে চাই। আ রকস্টার অ্যাজ ইউজুয়াল তার মতো চলছে এবং সেটার গতি অনেকটা কমে গিয়েছে। যাওয়াটাই স্বাভাবিক এবং এটা একটা স্টেজে চলে এসছে। এখন অন এভারেজ আপনার ১০ লাখ বা ১০ লাখের নিচে যেমন এই এখন আপনার গতকালকে থেকে যেহেতু আবার ওয়ার্কিং ডেজ শুরু হয়ে গিয়েছে, তাই সেখানে আবার কালেকশন বা রেভিনিউ ফল ডাউন করবে, এটাই স্বাভাবিক। অস্ট্রেলিয়া, ইউএস, ইউকে আপনার ইউকেতে যেভাবে চলছে সেটার খুব একটা ভালো রেসপন্স পেয়েছি। আমি এখনো দেখিনি। দেখলে অবশ্যই আমি সেটা আপনাদের সাথে জানাবো। কারণ যেহেতু একটু অফ ছিলাম। সো যেটা বলতে চাচ্ছি, আ শাকিব খান তার পরবর্তী যে মুভি সেটা নিয়ে আ যদিও নিজ থেকে কিছু বলেননি, তা আমরা জানি যে গত বছর 'সোলজার' মুভির অনেকটা কাজ হয়ে গিয়েছিল। তার কিছু কাজ বাকি আছে নির্মাতা শাকিব ফাহাদের সাথে। তো সেটা নিয়ে শাকিব ফাহাদ আ গত কয়েকদিন আগে বলেছেন যে শাকিব খান সেই প্রস্তুতি নিচ্ছেন সোলজারের যেই লুক, সেখানে তিনি আ আবার ফেরত যাওয়ার প্রচেষ্টায় আছেন। নিশ্চয়ই খুব শীঘ্রই যে বাকি স্লটে যে শুটিংটা আছে সেটা শেষ করবে এবং আমরা প্রত্যাশা করতেই পারি যে এই বছর ডিসেম্বর নাগাদ আমরা যে কথা নিয়ে অনেকদিন চর্চায় ছিলাম যে আ নভেম্বর ডিসেম্বরের কোনো একটা স্লটে আ নন ফেস্টিভাল একটা টাইমে ফিল্ম রিলিজ করা যায় কিনা সেটা নিয়ে কথা চলছে। নিশ্চয়ই ডিসেম্বরের মধ্যে আমরা সোলজারটা দেখতে পাবো। সোলজারটা আমরা জানি একজন মেজরের দেশাত্মবোধ নিয়ে মুভিটা তৈরি করা হচ্ছে এবং সেটা নিশ্চয়ই একটু ভিন্ন জনরার হবে। আমি আবারও বলছি ভিন্ন জনরা। এখানে অবশ্যই যেহেতু মেজর, এক্স মেজর, তাহলে সেখানে অবশ্যই অ্যাকশন থাকবে। যারা অ্যাকশন লাভার আছেন তারা সেটা পছন্দ করবেন নিশ্চয়ই। তবে যে অর্থে আপনার বরবাদ, তাণ্ডব যেরকম অ্যাকশন ছিল সেরকম থাকবে কিনা বলা যাচ্ছে না, বাট অ্যাকশন অবশ্যই থাকবে। তো এই ক্ষেত্রে নিশ্চয়ই শাকিব খান সেইটা তার বেস্ট দেওয়ার চেষ্টা করবেন। আর একটা কথা যেটা বলার জন্য চিন্তা করছিলাম, আমি গত কয়েকদিন আগে একটা কথা বলেছিলাম যে আমরা বাঙালিরা আসলে একটু আবেগপ্রবণ এবং হুজুগে। এই হুজুগে বলার কারণটাই হলো যখন আমাদের সামনে কোনো একটা বিষয় চলে আসে সেটা আমরা বাছ বিচার না করে সেটাকে হুলস্থুলভাবে শেয়ার করা শুরু করি বা বাজে মন্তব্য করা শুরু করি। মানুষ নেগেটিভ কথা বলবে, নেগেটিভ ভাইব দেবে। যারা নেগেটিভ মাইন্ডেড লোক তারা নেগেটিভ কথা বলবে। এখন আমি আপনি যখন শুনবো সেটা আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি সেটা নিয়ে প্রচারণা করব কিনা। নেগেটিভ কথাগুলোকে এড়িয়ে চলাটাই ভালো। নেগেটিভ কথার যে রিভিউগুলো আসে সেগুলো আমরা শেয়ার করি। আমরা সেই কন্টেন্ট ক্রিয়েটরকে ইচ্ছেমতো তুলোধনা করি, রোস্ট করি। যার কারণে এই ধরনের কনটেন্টগুলো একটু সামনে চলে আসে সোশ্যাল মিডিয়ার আ যেই অ্যালগরিদম আছে সেটার কারণে। যেহেতু সোশ্যাল মিডিয়াতে যত বেশি এনগেজমেন্ট সেটা কনটেন্টটা তত আপে আসে, মানুষের কাছে যায়। তো সেটা প্রচারণার দায় কিন্তু আমার আপনার সবার উপরে আসে যখন আমরা এগুলো দেখি এবং শেয়ার করি। তাই আমি এতটুকু বলব, যে সমস্ত কনটেন্ট যেকোনো মুভির ক্ষেত্রে সেটা রিভিউ নেগেটিভভাবে আসুক, সেটা নেগেটিভ কথা বলুক, সেগুলোকে আমরা প্রচার না করি, সেগুলোতে আমরা কমেন্টস না করি, সেগুলো নিয়ে আমরা চর্চা না করি। যত বেশি বেশি চর্চা করব তত বেশি মানুষের সামনে আসবে। স্বাভাবিকভাবে আমি আপনি যাওয়ার আগে অনেক কিছু জানার বোঝার চেষ্টা করি, দেন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। এই জায়গাতেই কিন্তু আমাদের ভুলটা হয়। আমি আপনি যখন দেখে শুনে বুঝে সিদ্ধান্ত নেওয়ার কোনো একটা কাজ করি, তখন আমার আপনার কাছে যখন নেগেটিভ বিষয়গুলো সামনে আসে তখন নিশ্চয়ই আমি সেটাকে উম মানে সত্য ধরেই সেখানে সিদ্ধান্ত পরিবর্তন করে বা করতে বাধ্য হই। সো এই ধরনের জিনিসগুলোর জন্য আমরা যারা এই ধরনের কনটেন্টগুলো শেয়ার করি আমরাই নিজেরাই দায়ী। যার কারণে রকস্টার বা অন্য মুভিগুলো তেমন একটা ফল পায় না বা পাচ্ছে না। সো আমি প্রত্যাশা করব যারা আ শ্রোতা আছেন, দর্শক আছেন যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ বেশি, অনুগ্রহ করে এই ধরনের নেগেটিভ ভাইব যেগুলো আসে, এই ধরনের নেগেটিভ কমেন্টস যারা আসে, নেগেটিভ
কন্টেন্ট যারা তৈরি করে তাদেরকে রোস্ট করার দরকার নেই, তাদের বাজে কমেন্টস করার দরকার নেই। আপনি আপনার সময় মূল্যবান, সেটা নষ্ট করবেন না। এগুলোকে অ্যাভয়েড করুন। যেগুলো পজিটিভ কথা, পজিটিভভাবে প্রচার হয়, যেগুলো পজিটিভভাবে সিনেমা নিয়ে সমালোচনা করা হয়, সেগুলো আমি দেখি, বুঝি, সেগুলোকে প্রচার করি প্রয়োজন বোধে। সেগুলো দেখেই মানুষ দেখার সিদ্ধান্ত নেবে, সেটাই মনে হয় ওয়াইজ হবে। তাই আমি আপনাদের কাছে প্রত্যাশা করব নেগেটিভিটি থেকে নিজে দূরে থাকুন, অন্যকে দূরে থাকতে সহযোগিতা করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।